হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আর ইমন 07 চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জেলা চট্টগ্রাম থানার বাঁশখালী চাঁদপুর এলাকায় অবস্থিত। এই ধান চাষগুলা করতে অনেক পরিশ্রম করতে হয়। খের বাছা এবং বীজ দেয়া, তারপরে কাটতে হয়। আমার সাথে আছে আমার ছোট ভাই এবং আমার বাবা ধান কাটার জন্য চলে আসছে। আমি কিন্তু মাদ্রাসায় পড়ি, তবুও আমি আমার বাবার সাথে ধান কাটার জন্য চলে আসছি। এটা হচ্ছে আমার ছোট ভাই, অনেক পরিশ্রম করতেছে, দেখতে পাচ্ছেন উনি অনেক কাজ করতেছে। আমার সাথে চলে আসছে, আমার সাথে ঝগড়া করে কিছুক্ষণ পর পর আমার সাথে ঝগড়া করে। এরকম বাড়ির মধ্যে ছোট ভাই থাকলে বড় ভাইয়ের সাথে ঝগড়া করে। চট্টগ্রাম জেলার মধ্যে বাঁশখালী থানার এদিকে ধান চাষ এবং সবজি চাষ বেশি করা হয়। এই জায়গাটা বেশিরভাগ মানুষই ধান চাষ করে থাকে। এদিকেও আমি ধান কাটতেছি। আমার বাবাকে আমি যদি সাহায্য করতে পারি ধান কাটার মধ্যে, আমার বাবা খুশি হবে এবং আমার বাবার কষ্ট কম হবে। তাই আমিও মাদ্রাসা থেকে ধান কাটার জন্য চলে আসছি বাড়ির মধ্যে। এখন আমি আমার বাবার সাথে ধান কাটতেছি, দেখতে পাচ্ছেন অনেক অনেক কষ্ট হয়ে যাচ্ছে। একটু করে কাজ করছি, আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই বাবা আমাদের জন্য অনেক কষ্ট করে থাকে, কি না করে আমাদের জন্য, রোদে পড়ে অনেক কিছু করে, তবুও আমরা তাদেরকে সম্মান করি না। তাদের দুঃখ কষ্টগুলো আমরা বুঝি না। আমরা তাদেরকে সবসময় টাকা এবং অন্য অন্য চাপের মধ্যে রেখে দিই। ইতিমধ্যে অনেকে দেখা যায় তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। যারা এরকম কষ্ট করে বাবা মার সাথে থাকে এবং বাবা মায়ের সাথে সুখে শান্তি থাকে, তারা কোনোদিন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না। যারা বড় লোক টাকাওয়ালা, তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে। তারা যদি ছোটকাল থেকে যদি কষ্ট করা দিত, তারা বুঝতো ওই কষ্ট কে করেছে এবং তার বাবা কিরকম পরিশ্রম করছে, ওই কথাটা মনে পড়তো। দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে দেখতে পাবেন 99% বড় লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে পাবেন। শতকরা গরিবের মা বাবা বৃদ্ধাশ্রমে একজনও পাবেন না আমার মনে হয়। যারা টাকা কামাই করে না, তারা টাকার মূল্য বুঝেন। যে টাকা কামায় সে বুঝে তার রক্ত কতটুকু খরচ হয়েছে এবং তার কি পরিশ্রম করা হয়েছে, এই মূল্যটা বুঝে তারা টাকা খরচ করতে হিসাব করে। আর আমার মতো যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে আছে, ঘরে বসে থাকলে হবে না, ঘরে বসে আন্না পারলে হবে না, কিছুটা করতে হবে। এই পরিস্থিতিতে বসে থাকে টাকা ইনকাম করা যাবে না। শুধু ঘরে বসে বসে চিন্তা করবো ডলার কামানোর জন্য। এই ডলার কামাইতে কামাইতে তোমার বয়স চলে যাবে, কিন্তু তুমি টাকা হাতে পাবে না। এই কথাটা মনে রাখবে। পারিবে না কথাটি বলিবে না আর, একবার না পারলে দেখে শতবার। হাঁটার রাস্তা দিয়ে কাটা পড়লে কাটাটা তুলে নিতে হবে কষ্ট করে। কষ্ট করলে দেখবেন সফলতা পাবেন। আর যদি আপনি পরিবারে যদি টাকা দেন, আপনার মূল্য থাকবে। আর যদি পরিবারে যদি টাকা পয়সা কিছু দিতে পারেন নাই, আপনার কোনো দিনের দাম থাকবে না। কষ্ট করতে হবে, কষ্ট করলেই সব কিছু পাবেন। ভালোবাসা, মায়া দয়া সব কিছু পাবেন। ছেলেরা সব সময় গাধার মতো কাজ করে থাকে, তাদের জন্য এত কষ্ট করতে হয় না। শুধু কষ্ট করে পরিবারের জন্য। পরিবারের কেউ বুঝে না তাদের কষ্টগুলা। তারা কি চায় এই কথাটা কেউ, তারা চায় শুধু পরিবারের ভালোবাসা। এই ধানের বার কাঁধে নিছি, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তবুও ফেলতেছি না পরিবারের শুধু ভালোবাসার জন্য। এই ভিডিওটি এখন এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এরকম আরও ভালো ভালো ব্লগ ভিডিও আনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।